আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে আপনারা খুবই কম সময়ে অল্প উপকরণে বাসাতেই আপনারা হোটেল স্টাইলের তেহারি বানিয়ে নিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল ইউজ করলাম। এরপরে এখানে আমি 4 থেকে 5টা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। দেন এখানে আগে থেকেই 4 থেকে 5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে আমি কড়াইয়ে অ্যাড করে দিলাম। এরপরে এগুলোকে আমি কিছু সময় ভেজে নেব। আমি এখানে অ্যাড করে দিব আরও 2টা তেজপাতা এবং সব মশলাগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দেন এখানে আমি আগে থেকে গরুর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং এটার সাথে আমি আদা, জিরা, রসুন এবং মরিচের গুঁড়া, লবণ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। খুব ভালোভাবে আপনারা মাংসটাকে কষিয়ে নেবেন। দেন এখানে আমি টক দই অ্যাড করে দিলাম 1 কাপের মতো। দেন এই টক দইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। টক দইটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। আর এখনও আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। এখানে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, যেখানে আমি কিছু ছোট ছোট আলু অ্যাড করে দিয়েছি এবং দিয়েছি কিছু কাঁচামরিচ। মধ্যে মাংসটা 70% কুক হয়ে গিয়েছে। দেন এখানে আমি পোলাওয়ের চিনি গুঁড়া চালটাকে অ্যাড করে দিব। এখানে আমি 1 কেজির মতো চাল নিয়েছি। দেন আমি চালটাকে ধুয়ে আগে থেকেই আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 5 মগ পানি অ্যাড করে দিব। দেন পানিটা অ্যাড করে আমি ঢেকে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু কয়েকবার আমি ঢাকনা তুলে তেহারিটা নেড়ে দিয়েছিলাম। এখন আমার তেহারিটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। দেন এখন কিন্তু আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন।